नमस्कार बंधुरा आमार छोटो चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। आज के देखुन तेलाकुचि पाता नियेछि। एई तेलाकुचि पाता दिये खूब दारुण एकटा रेसिपि शेयर करछि। आशा करछि आपनादेर काछे खूबई भालो लागबे भिडियोटा। तो बंधुरा भिडियोटा शेष पर्यन्त देखते थाको। आर प्रथमे तेलाकुचि पाता आमि भालो करे परिष्कार करे धुए निচ্ছি। तेलाकुचि पाता भालो करे धुए नेওয়া হয়ে গেছে। এবার আমি চপিং বোর্ডে এবার কুচি করে কেটে নিচ্ছি। তেলাকুচি পাতার সঙ্গে কিন্তু তেলাকুচির যে কুচি ডাটাটা থাকে সেটাও কিন্তু একদম নিয়ে নিয়েছি, একদম কুচি করে কেটে নিলাম। এবার আমি একটা থালাতে নিয়ে নিয়েছি। আর ওই তেলাকুচি পাতা এবার আমি কুচি করে পেঁয়াজ আর লঙ্কা কেটে নিচ্ছি। তো আজকে আমি তেলাকুচি পাতা দিয়ে খুব মুচমুচে বড়া তৈরি করব। এবার আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে, মরিচটা ভালো করে কুচি করে কেটে নিয়েছি। এখানে কিন্তু আমি একটা পেঁয়াজ কুচি করে নিলাম আর 3টে কাঁচা লঙ্কা কুচি করে নিচ্ছি। প্রয়োজন অনুসারে আপনারা বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন। এবার আমি এখানে বেসন দিয়ে দিচ্ছি 2 চামচ আর দিয়ে দেব চালের গুঁড়ি। আপনারা চাইলে এখানে চালের বাটাও ব্যবহার করতে পারেন বা মসুর ডাল ব্যবহার করতে পারেন। চালের গুঁড়ি দিলাম বড় চামচের 2 চামচ, প্রয়োজন অনুসারে আবারও দিতে পারেন আপনারা। এবার আমি এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিলাম সামান্য পরিমাণ ভাজা মশলা, সামান্য পরিমাণ একটু লাল লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ এখানে লবণ একই সঙ্গে দিয়ে ভালো করে এবার মেখে নেব। প্রথমে কিন্তু এখানে আমি জল দেব না, তো জল ছাড়াই কিন্তু প্রথমে হাত দিয়ে ডলে নিতে হবে। এতে করে আমার বুঝতে পারবো যে কতটুকু জল আমার দরকার। তো আমি একটু কাপ দিয়ে একটু হাত দিয়ে অল্প অল্প করে মেখে নিচ্ছি। আর দেখুন তো কতটা নরম হয়েছে। যদি প্রয়োজন হয় আপনাদের বেসন আর চালের গুঁড়ি নিতে পারেন আরও, তো প্রয়োজন অনুসারে নিতে পারেন। তো আমার কিন্তু আর এখানে লাগবে না। তো এবার কিন্তু হাত দিয়ে দেখবেন যে হাতের মধ্যে একদম মোটো মোটো হয়ে আসছে কিনা। তো এবার কিন্তু ভালো করে মাখাচুকা হয়ে গেছে। এবার চুলায় কড়াই বসিয়ে দেব। আর তেলাকুচি পাতা কিন্তু খাওয়া খুবই উপকারী। এবার দেখুন কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে এবার আমি সরষের তেল দিয়ে বড়াগুলি ভেজে নেব। আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন। এবার তেলটা ভালো করে গরম হয়ে গেছে, কড়াই চারপাশে একটু লাগিয়ে নিয়েছি। এবার কিন্তু বড়া আকারে একটা একটা করে দিয়ে আমি বড়াগুলি ভেজে নিচ্ছি। আর এই বড়াগুলি গরম ভাতের সঙ্গে খেতে দারুণ একটা রেসিপি বন্ধুরা, আর শরীরের জন্য খুবই উপকারী। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন। আর বড়াগুলি যদি ভালো লাগে আপনাদের কাছে, আপনারাও বাড়িতে তৈরি করে খেতে পারেন, দারুণ লাগবে খেতে। তো এই হেলদি সুস্বাদু রেসিপিটা যদি বন্ধুরা আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন ভিডিওতে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার এই ঘরোয়া রেসিপিগুলি পাওয়ার জন্য। এবার সবগুলি বড়া দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু 2 বারে বড়াগুলি ভেজে নেব। বন্ধুরা বড়াগুলি দেওয়া হয়ে গেছে। এবার একটু অপেক্ষা করে বড়াগুলি উলটপালট করে আমি ভেজে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটাকে একদম কম করে দেবেন। এতে করে বড়াগুলি একদম পুড়েও যাবে না, আর খুব সুন্দর ভিতরে একদম মুচমুচে হয়ে বড়াগুলি ভাজা হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা বড়াগুলি আমি উলটপালট করে দিয়ে বড়াগুলি ভেজে নিচ্ছি। তো এখানে ভিডিওটা অন ছিল না বন্ধুরা, মুচমুচে করে বড়াগুলি ভেজে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিলাম। তো এইভাবে সমস্ত বড়া আমি বানিয়ে নিচ্ছি। আমার এই গ্রামীণ রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারাও বাড়িতে ট্রাই করুন।